সেদিন বিকেলবেলা বাচ্চাদের নিয়ে বাচ্চাদের পছন্দের জায়গায় কক্সবাজার গণপূর্ত উদ্যানে চলে গেছিলাম। এই পার্কটা রায়ানের অনেক পছন্দ, কারণ এখানে বিভিন্ন রকম রাইড ছিল। বাচ্চারা আসলে এইসব রাইড অনেক পছন্দ করে। আর এই পুরো পার্কটার মধ্যে অনেক ধরনের ফুল গাছ ছিল, পাতাবাহার গাছ ছিল, একদম ফুল গাছগুলো সব ফুলে ভরা ছিল। আর বাচ্চাদের অনেক রকম রাইড থাকার কারণে বাচ্চারা এই পার্কটাতে আসলে অনেক বেশি খুশি হয়। এই যে দুই ভাই বোন মিলে খুব আনন্দ করে খেলছে, মাশাআল্লাহ। তারপর সেখান থেকে আমরা চলে গিয়েছিলাম সুগন্ধা পয়েন্টে বা বিচে। এখানে দেখলাম আরফান নিশোর কিছু ছবি দিয়ে ওরা একটা মানে বিজ্ঞাপন দিচ্ছে জুতার। সেখানে দাঁড়িয়ে রায়ান কিছু ছবি তুললো, আর আমরা কিছু খাবার খেলাম, ফুচকা খেলাম। আর এটা হচ্ছে কদবেল, আমি জীবনের প্রথমবার খেয়েছি। এই মামাটা কদবেলের মধ্যে বিভিন্ন রকম মশলা দিয়ে ভালো করে মেখে নিচ্ছিল, কিন্তু টেস্টটা আমার কাছে তাহামরি তেমন একটা ভালো লাগে নাই। আপনাদের কার কেমন লাগে জানি না। পরে এটা আমি বাসায় নিয়ে এসেছিলাম, বাসায় নিয়ে এসে সবগুলো ভেতর থেকে বের করে ভালো করে মশলা দিয়ে সরিষার তেল দিয়ে মেখেছিলাম। আমার মনে হয়েছিল যে ভেতরে ভালো করে ঢুকে নিই। তারপর আমরা এখান থেকে আনারস মাখা নিলাম। আনারস মাখাটা বেশ মজাই ছিল, এটা আমরা আর সেখানে দাঁড়িয়ে খেয়ে নিয়েছি। এই আনারস মাখাতে কাসুন্দি, মরিচ, বিট লবণ দিয়ে ভালোভাবে মাখানো হয়েছিল, যার কারণে অনেক বেশি মজা লাগছিল। তারপর একটু হাঁটতেই চোখ পড়লো এই দানবটার উপর। তারপর আমরা গিয়ে এই দানবটাকে দেখলাম। এটা হচ্ছে যে কক্সবাজারে সুগন্ধা পয়েন্টে এখানে অনেক ধরনের বোতল প্লাস্টিক দিয়ে দানবটা তৈরি করা হয়েছে। মূলত মানে মানুষের সচেতনতার জন্যই এই দানবটা তৈরি করা হয়েছে, যে প্লাস্টিক আমাদের সুন্দর পৃথিবীর পরিবেশটাকে কিভাবে ধ্বংস করে দিচ্ছে। দানবটা যদিও দেখতে অনেক বেশি ভয়ঙ্কর ছিল, রাইমা অনেক বেশি ভয় পাচ্ছিল, তবে জিনিসটা আসলে অনেক সুন্দর ছিল এবং অনেক ক্রিয়েটিভ একটা জিনিস ছিল। বাচ্চারা এটা দেখতেছিল, সবাই কে অনেক মানুষ এটার সাথে ছবি ভিডিও নিচ্ছিল। এখানে যদিও অন্য সময় একটা ভূতের সাউন্ড দেওয়া হয়, এখন তো এটা দেওয়া হয়নি, এটা কারণ এটা বন্ধ ছিল আগে। কিন্তু এখানে আরেকটা দানব ছিল, ওইটা অন্যরকম ছিল, এটা নতুনভাবে তৈরি করছে আর কি। তো আমরাও কিছুক্ষণ সেখানে দেখলাম। এই যে রাইমা তার বাবার কোলে উঠলে দেখতেছিল, সে অনেক ভয় পাচ্ছিল।